নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট লাইটিং। আপনি সফলভাবে একটি মডেল তৈরি করার পরে এবং এর মধ্যে ম্যাটেরিয়াল অ্যাড করার পর যখন এটাকে 3D সিন থেকে রেন্ডার আউট করে বের করতে যাবেন, তখন কিন্তু আপনাকে লাইটিংটা অবশ্যই করতে হবে। হ্যালো এভরিওয়ান। সো আমরা এই প্রজেক্টে আমাদের এখনের যে টিউটোরিয়ালটা, এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে আমরা লাইটিং সেটআপ করব। সো লাইটিং সেটআপ করার জন্য আমরা প্রথমে যে লাইটগুলো আছে সেগুলোকে ডিলিট করে দিই। এখানে যা যা আছে এটাকে ডিলিট করে দিলাম, আমাদের এই ক্যামেরাটাকেও ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা যাব হচ্ছে আমাদের এই সর্ব ডান পাশে যেটা আছে, অর্থাৎ ভিউপোর্ট শেডিং এর রেন্ডার আউটপুট যেটা, সেটাই যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো এটা ঠিক করার জন্য আমরা প্রথমে একটা শিফট এ দিয়ে লাইট নিয়ে আসব, পয়েন্ট লাইট জি জেড, তারপরে এখানে পাওয়ারটা 1000 করে দিলাম। 1000 করে দেওয়ার পরে এরকম একটা কালার আসছে আমাদের লাইটিং এর ক্ষেত্রে। তো আমরা এটাকে নরমালি ডান পাশে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে ইভি আছে, ইভির জায়গায় সাইকেলসে সুইচ করব। সাইকেলসে সুইচ করার পর শিফট এ দিয়ে আমরা নিচে একটা প্লেন নিয়ে নিব। এই প্লেনটা হবে আমাদের বেস। তো প্লেনটাকে জাস্ট নিচে বসিয়ে দিলাম। সে দেওয়ার পর S20 এটাকে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমরা এই যে টিউবটাকে, এটাকে কিন্তু চাইলেই এভাবে সমান করে দিতে পারি। তো এটাকে সমান করে যদি দেই, সেই ক্ষেত্রে দুটোকে একসাথে ধরে আর ওয়াই এটাকে হালকা সমান করে দিলাম। কিন্তু যেহেতু আমি এটা রেন্ডার আউটপুটে এটা আনবো না, এই পেছনের সাইডটা, তাই ওটার দরকার নেই। আমরা জাস্ট এটাকে আগের মতো করে দিই। আমরা আমাদের রেন্ডার আউটপুটে এই যে ছবিটা আমরা এখন যেমন দেখতে পাচ্ছি, এরকম একটা ছবি নিয়ে আসব। আর এটাকে হালকা নিচে নামিয়ে দিই। এটা আগেই করা দরকার ছিল, এখন করি, যাই হোক। ওকে, এটা আমাদের মডেলিং এ করা উচিত ছিল, যাই হোক এখন করে দেই। ওকে, এই শেপটা আসলে এটা অনেকটা ভালো হবে, বেটার হবে। এখন আমরা যেহেতু লাইটিংটা করছি, সো লাইটিং এর সেটআপটা করি। আপনি এতক্ষণ যে কাজটা করলাম সেটা না করলেও পারবেন। তারপরে এই লাইটটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে দিব, শিফট ডি, ডুপ্লিকেট করে দিয়ে ডান পাশে এদিকে নিয়ে যাব। এদিকে নেয়ার পর এটাকে হালকা করে দিব, এটাকে জাস্ট 500 দিয়ে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হার্ড শ্যাডো তৈরি হয়েছে, কিন্তু আমার এত হার্ড শ্যাডোর দরকার নেই। সেই ক্ষেত্রে আমি আরেকটা লাইট নেব, শিফট এ, লাইট এরিয়া জি জেড, বড় করব, এটাকে S10 দিয়ে আরো বড় করে নিলাম, SX, এরপর এটার মান দিব 1000। তাহলে কিন্তু আমাদের এই যে শ্যাডোটা, সেটাও তো হার্ড দেখা যাচ্ছে না এখন আর, আমরা যেটাকে অনেক হার্ড দেখতে পাচ্ছিলাম। এখানে আমরা রেন্ডার সেটিং এ যাব, যাওয়ার পর সবার নিচে যেটা আছে কালার ম্যানেজমেন্ট, সেখানে গিয়ে এটাকে স্ট্যান্ডার্ড করে দেব। তাহলে আমরা এটাকে আরো সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা এই ভিউ পোর্টে, যেহেতু আমাদের কম্পিউটারের অবস্থা হয়তো আপনারও খারাপ, যাই হোক, মানে হয়তো কম্পিউটারের ফ্যান খুব জোরে জোরে ঘুরছে, যেমন আমারটা ঘুরতেছে। তো এটা বন্ধ করার জন্য ভিউ পোর্টে গিয়ে এখানে জাস্ট 12 দিয়ে দিলাম, অ্যান্ড রেন্ডার আউটপুটের জায়গায় এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করব যখন রেন্ডারিং করব তখন। এখন আমাদের লাইটিংটা কাইন্ড অফ সেট হয়ে গেছে। এটাকে আর একটু ডান পাশে নিয়ে আসি, যাতে এখানে আমাদের লাইটটা সবচেয়ে বেশি পড়ে। ওকে, সো আমাদের লাইটিং কাইন্ড অফ শেষ হয়ে গেছে এখন। এরপর আমরা আইসিং করব। আইসিং মানে হচ্ছে আমরা এর উপরে কিছু পার্টিকেলস বসাবো। সো আমরা আবার ইভিতে যাই, ইভিতে যাওয়ার পর এটাই ক্লিক করি, আমাদের এই যে
পেস্টে ক্লিক করি, এটার কালারের স্যাচুরেশনটা হালকা কমিয়ে দেই। ওকে, সো এখন আমরা যদি এই অবজেক্টের মধ্যে এখন আইসিং করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে পার্টিকেল সিস্টেম যোগ করতে হবে। তো পার্টিকেল সিস্টেমটা আমি এখন যোগ করব। এখানে পার্টিকেলসে ক্লিক করব। পার্টিকেলসে ক্লিক করার পরে সবার আগে কিন্তু আমরা এই যে অবজেক্টটা অর্থাৎ পেস্ট, এটাকে ধরে নিব। এখানে নামটা চেঞ্জ করে নিই। ধরার পর পার্টিকেলসে যাব। পার্টিকেলসে যাওয়ার পর এখান থেকে প্লাস দিব। প্লাস দিলে একটা পার্টিকেল সিস্টেম তৈরি হয়ে যাবে। পার্টিকেল সিস্টেম তৈরি করার পর আমরা এখান থেকে প্রথমেই নিচের দিকে চলে যাব। এখানে যে ফিজিক্স অপশনটা আছে সেটাকে ওপেন করব। ফিজিক্স অপশনটাকে ওপেন করার পর আমরা এখানে ফিজিক্স অপশন না, আমরা হচ্ছে এখান থেকে রেন্ডার অপশনটায় যাব। রেন্ডার অপশনে যাওয়ার পর হ্যালো আছে, হ্যালোর জায়গায় আমরা দিব হচ্ছে কালেকশন। কালেকশন দেওয়ার পর আমাদের এখানে একটা নতুন কালেকশন তৈরি করতে হবে, যেটা হবে আইসিং এর। তো আমি শিফট এ দিয়ে একটা কিউব নিয়ে নেই। আমরা কিউবটাকে একটু দূরে রাখি, S.1 দিয়ে এটাকে ছোট করে নিই। কিউবটাকে ছোট করার পর এটাকে ডুপ্লিকেট করি। শিফট ডি দিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারবো। আরো ডুপ্লিকেট করি, আরেকটা ডুপ্লিকেট করি। আমাদের এখন মোটে 4টা কিউব পেয়েছি। এই 4টে কিউবকে আমরা শিফট দিয়ে সবগুলো একসাথে গ্র্যাব করব। গ্র্যাব করার পরে এম এ ক্লিক করব। এম এ ক্লিক করে নিউ কালেকশনে দিব। তো কালেকশনের নাম দিব হচ্ছে আইস পার্টিকেলস। আমাদের নতুন একটা পার্টিকেলসের তৈরি হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে আলাদা আলাদা করে কালার করব। তো ফার্স্টে এটাকে ধরি। এটাকে ধরার পর ম্যাটেরিয়াল প্লাস এখানে নামটা চেঞ্জ করে দেই আইস 1। তারপর এটার কালার দিয়ে দিই হচ্ছে কাইন্ড অফ ব্লু। ওকে, এটা হচ্ছে ব্লু কালার দিয়ে দিলাম। এরপর এটার রাফনেসটা কমিয়ে দিলাম। এটাকে জাস্ট হালকা শেড স্মুথ করে দিলাম। দেন এটাকে ক্লিক করলাম, পাশেরটাকে এই যে নতুন না নিয়ে এখানে নিচে ক্লিক করব। ক্লিক করার পর আইস 1 ওটাকে প্লেস করেছি। করার পর এটাকে জাস্ট এখানে ক্লিক করলেই এটা নতুন হয়ে যাবে। এটার নাম চেঞ্জ করে দিব আইস 2। এখন এই আইস 2টাকে আমি অন্য একটা কালার করে দিই। ধরেন এটার কালারটা দিয়ে হচ্ছে সবুজ, একটু মেটালিক বানিয়ে দেই। এরপর এটাকে ধরি, সেম প্রসিডিউরে আমি এটাকে আবার অন্য একটা কালার দিব 3। এটার কালার দেই পিঙ্ক, মেটালিকটা কমিয়ে দিই, পিঙ্কের ভ্যালুটাও হালকা কমিয়ে দিই। এটাকে ধরে আবার আগের মতো দিই, আগের মতো দিয়ে আইস একটা দিয়ে সেটার নামটা চেঞ্জ করে আইস 4। দেন এটাকে জাস্ট হোয়াইট তৈরি করে দেই। হোয়াইট উইল বি গুড। ওকে, এখন আমরা আমাদের এই অবজেক্টের মধ্যে যাব। এটা যাওয়ার পর আমরা যে পার্টিকেলসের যে সিস্টেমটায় ছিলাম সেটায় যাব। নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো এখানে আমরা যে রেন্ডার আউটপুটটা বের করছিলাম সেখানে কালেকশন দিয়েছিলাম। এর মধ্যে এই যে এখানে একটা অপশন আছে, এখানে কালেকশনে ক্লিক করে আইস পার্টিকেলস দিয়ে দিব। আইস পার্টিকেলস দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, খুব জুম করে যদি দেখি দেখতে পারবো এই যে ছোট্ট ছোট্ট কিছু পার্টিকেলস এখানে যোগ হয়েছে। তো এই পার্টিকেলস গুলোকে আমরা বড় করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে যে পার্টিকেলস গুলো ছিল এগুলোকে ধরে স্কেল আপ করে দেই। স্কেল আপ করে এটাকে দূরে কোথাও দিয়ে দিলাম। তো এখন আমরা পার্টিকেলসটাকে এখানে দেখতে পাচ্ছি। আমরা এখন একটা পার্টিকেলস এখানে দেখতে পাচ্ছি, একটা পার্টিকেল, কিন্তু এখানে অনেকগুলো পার্টিকেল আসার কথা। স্কেল র্যান্ডমাইজ করে দিলাম। এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমি ইমিটারে আছি, এখান থেকে হেয়ারে যেতে হবে। হেয়ারে যাওয়ার পরে দেখছি যে এটা হচ্ছে অনেক বড় বড় পার্টিকেল হয়ে গেছে। তো আমরা স্কেলটাকে একদম ছোট করে দিব। স্কেলকে ছোট করার পরে স্কেল র্যান্ডমাইজ করে দিব। র্যান্ডমাইজ করার পরে এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নের উপরে হচ্ছে আইসিংগুলো বসছে, কিন্তু এইভাবে নির্দিষ্ট প্যাটার্নে আমরা এটাকে বসাবো না। আর আমাদের এখানে যেগুলোকে বড় করছিলাম সেগুলোকে আবার ছোট করে দিই। ছোট
ছোট করলে আমরা এরকম দেখতে পাচ্ছি। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে এখানের উপরে আছে, তো আমাদের এর উপরে। তো আমরা এভাবে রাখবো না এটাকে, এর জন্য এখানে সোর্সে যাব, সোর্সে গিয়ে এখান থেকে এই যে এই জিনিসটা চেঞ্জ করে র্যান্ডম দিয়ে দিব। র্যান্ডম দিলে দেখা যাচ্ছে যে এটা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গেছে। এরপর আমরা যে কালারগুলো আছে এগুলোকে হালকা চেঞ্জ করতে পারি। যেমন এটা বেশি ডিপ কালার হয়ে গেছে, এটাকে একটু লাইট কালার করে দিই, বাট এটা তেমন দরকার নেই। ওকে, এখন আমরা এই পার্টিকেলসগুলো থেকে শ্যাডো রিমুভ করে দিব। এই যে অবজেক্ট প্রপার্টিসে যাব, ভিজিবিলিটি, শ্যাডো রিমুভ করে দিলাম। ওকে, সো আমাদের আইসিং করাটা শেষ।